হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি নতুন একটা জায়গায়। সেটা কোথায়? ঝাড়গ্রাম। অলরেডি আমরা 2 ঘন্টা ড্রাইভ করে চলে এসেছি। এর আগের ব্লগ ছিল হচ্ছে ডাগাড়া থেকে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম। গাড়িতে 3টে সন্ধ্যা আছে। আর ঝাড়গ্রামের রাস্তাটা ভীষণ সুন্দর, মানে পুরো চারদিকে গাছপালার মাঝখান দিয়ে রোড, পিছনে যে হ্রদ দেখতে পাচ্ছ। তো চলো এবার তোমাদের রাস্তাটা দেখাই যে কতটা সুন্দর রাস্তা। তারপর তো রিসর্টে গিয়ে সবকিছু দেখাবোই। রাস্তার একটা দিক দিয়ে যা, হবে অবস্থা। ফ্লাড হয়েছে, বন্যা। না না, বন্যা বন্যা। এই তো বন্যা, জল এই মাত্র জল ঢুকেছে, বন্যা হয়েছে। ওই রাস্তাটা তোরা ছিলিস, ওখান থেকে ব্রিজে উঠতিস আর কি। ব্রিজে উঠে দেখো ওইখানটা পুরো বন্যা। ওই তো লোকজনগুলো দাঁড়িয়ে আছে। সব খেয়েছে, এই জলটা ঢুকেছে, রাতে ঢুকেছে জলটা। কালভার্ট বিশাল নদী, মানে আমাদের ওখানে গঙ্গা দিয়েও চওড়া। আমরা তো সকালবেলা বেরিয়েছিলাম অনেক সকালেই, যে 3 ঘন্টা লাগবে, 4 ঘন্টা ডাগাড়া থেকে ঝাড়গ্রাম যাওয়ার জন্য। খাবার ডেকে নিয়ে আসবো। তো হাতে সময় নেই, বেরিয়েছিলাম যে 4 ঘন্টা লাগবে। আমরা মোটামুটি 8:30টায় বেরিয়ে গেছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে এখানে মোটামুটি 3-4টে জায়গা থেকে আমাদের গাড়ি ব্যাক করে করে অন্য রাস্তা দিয়ে আসতে হচ্ছে, কারণ হচ্ছে বন্যা হয়ে গেছে। মানে উড়িষ্যার তো 2টো জায়গা থেকে আমরা ওরকম চেঞ্জ করে আসলাম। আমি ভিডিওতে দেখিয়েছি আগে, তোমরা দেখতে পারবে। আর এখনো ওয়েস্ট বেঙ্গলে ঢুকেও আমরা একটা রাস্তায় ঢুকতে গেলাম, তো ওখানেও রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে, বন্যা হয়ে গেছে। আমরা NH এ উঠতাম, NH 34 না, তাহলে 60 শিওর, NH 34 ওই দিন। ও হ্যাঁ, NH 60 তে উঠতাম, কিন্তু সেটা উঠতে পারলাম না। আমাদের আবার ঘুরে ঘুরে যেতে হচ্ছে। মানে আমাদের মোটামুটি 3-4 ঘন্টার রাস্তা। কতক্ষণ লাগবে? অনেকক্ষণ তো লেগে গেল। তাহলে হ্যাঁ, অনেকক্ষণ লেগে গেল। 8:30টায় বেরিয়েছিলাম, এখন দেখাচ্ছে এখানে 1টায় পৌঁছাবো, মানে গুগল দেখাচ্ছে। এই হচ্ছে সিচুয়েশন। মানে এই জুন মাস, এটা জুন মাসেই এই অবস্থা। মানে চারিদিকে এই যে দেখতে পাচ্ছি যে পুরো জল উঠে গেছে, মানে এই যে এরকম ব্যাপার। আমরা দেখাবো সামনে গিয়ে যদি দেখতে পাই। আর বিশাল বাজে সিচুয়েশন। আমি তো ভাবলাম যে একবার ফোন করি যে রিসোর্ট ঠিকঠাক আছে কিনা, কারণ এই দেখো সামনে আমি দেখাচ্ছি জলের ব্যাপারটা। এই দেখো পুরো বন্যা হয়ে গেছে, জল ঢুকছে এইসব জায়গাতে। মানে এইভাবেই রোডগুলো পুরো ক্লোজ হয়ে গেছে। হ্যাঁ, নেটও নেই। এই দেখো সামনেও আছে, পুরো বন্যা হয়ে গেছে। মানে এগুলো সব চাষের জমি, বাট পুরো একদম জলে শেষ। গাছগুলো কিভাবে ডুবেছে দেখো। হ্যাঁ, পুরো বন্যা হয়ে গেছে, অনেকটা জল। হ্যাঁ, A few moments later. গাড়ি কাঁপছে না? जो तुम्हें
আমরা চলে এসেছি আরণ্যক রিসর্টে। এত বৃষ্টি হচ্ছে, জাস্ট দেখ কি অবস্থা। এটা রিসেপশন এরিয়া। এই হচ্ছে আমাদের রুম। বাইরে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। সুইমিং পুল, যেটাতে আমরা এখন নামবো। বেড, একটা টিভি আছে, একটা মিনি ফ্রিজ, এখানে একটা সেন্টার টেবিল, দুটো কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল, এখানে চা কফি দেওয়া আছে, ছোট্ট মোড়া, এখানে একটা উইন্ডো আছে। ওটা একটু খুলে দাও তো। ব্ল্যাঙ্কেট দেওয়া, দুপুরের লাঞ্চ আমরা ঘরেই অর্ডার করেছি। নিয়েছি একটা মিক্সড হাক্কা নুডলস, এটা আমি খাবো। এটা একটা সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, আর এটা হচ্ছে মঙ্গোলিয়ান মিক্স নুডলস, যেটা মৈনাক খাবে। আর এই যে প্লেটও দিয়েছে। Later that night. হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তো আমরা আসার পর পুলে নেমেছিলাম। এত বৃষ্টি হচ্ছে যে ফোন নিয়ে আর পুলের কাছে যাইনি, তাই সেগুলো তোমাদের ভিডিওতে দেখাতেও পারিনি। এখন তো অলমোস্ট সন্ধ্যা লেগে গেছে। আমরা পুলে নামার পর খাওয়া দাওয়া করেছি, এখান থেকে অর্ডার করেছিলাম চাউমিন। আর এখন একটু বেরোচ্ছি, এদিক ওদিক একটু যাবো। দেখো রাত্রেবেলা এরকম লাগে দেখতে, বেশ সুন্দর। চলো দেখি মহিলা কোথায় নিয়ে যায়, আমার কোনো আইডিয়াই নেই। আমাকে জাস্ট বললো রেডি হও, গাড়িতে করে যাচ্ছি কোথায়, জানি কোথায় যাবো। মহিলা আমাদের নিয়ে এসছে ফুচকা খাওয়াতে। ফুচকা খাচ্ছে, আমরা ফুচকা খাই না। আমরা কি খাবো? আইসক্রিম। আর এই বাজারটার নাম কি? রিলায়েন্স স্মার্ট বাজার। এই বাজারটা ঝাড়গ্রাম কুমারী ইনস্টিটিউটের সামনে আছে। এখান থেকে আমরা যাবো রিলায়েন্স। কোথায় যাবো? রিলায়েন্স স্মার্ট বাজার। স্মার্ট বাজার, ওখানে যাবো আইসক্রিম খাবো। অনেকটা পথে আসছে আমরা, শুধু আইসক্রিম। ভালো দাদা, দেখতে যাচ্ছি ফালুদা কিরকম দেখতে। ভক্তি আসলে খাবো, নাহলে আইসক্রিম খাবো। এই দোকানটা মনে হয় ওপেনিং আছে। কাঁচাগোল্লা থেকে এখন আমরা কাঁচাগোল্লা খাবো। ফুচকাটা এত বাজে টেস্ট, ওরা 10 টাকার খেয়ে চলে এসেছে। আমি একটা রসমালাই খাচ্ছি, মৈনাকও খাচ্ছে, আর এরা মিষ্টি নিয়ে যাচ্ছে, ওখানে গিয়ে খাবে। ভালো খেতে, তোর তো সবই ভালো লাগে। কালাকাঁদ দুটো দাও আর গোলাপজাম দুটো দিয়ে দাও। ছোট বাটির মধ্যে সেই না লাল একটা পড়ে আছে। আইসক্রিম টাইম, আইসক্রিম। ওই 2800 টাকা করে নিয়ে নেয় না, কত টাকা করে নিয়ে? হ্যাঁ ওরকম। আমরা এর আগে দেখেছি দুবাই ফ্রেম, এটা হলো আরণ্যক স্পেশাল ফ্রেম। হ্যাঁ এগুলো সব রুম। এটা হচ্ছে গেট, রেস্টুরেন্ট, রিসেপশন, আর ওই দিকে আমাদের রুম। সো দিস ইজ আওয়ার ডিনার। আমি একটা স্যুপ নিয়েছি কারণ আমার পেটটা একটু গরমিল করছে,
আর মৈনাক খাচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। এতটা রয়েছে এখনো। The next day. গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের আরণ্যক থেকে চেক আউট, আর আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড দেখো কত কিছু নিয়েছে। ব্রেকফাস্ট এরিয়া, আরণ্যক থেকে আমরা চেক আউট করে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি নবদুর্গা, কনকদুর্গা, নবদুর্গা, এখন আমরা যাচ্ছি কনক দুর্গা মন্দির দেখতে, যেটা এখান থেকে 20 কিলোমিটার, আর দেখাচ্ছে 35 মিনিট লাগবে। তারপরে ওখান থেকে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। রাস্তায় যেতে যেতে আমরা কোনো একটা জায়গায় দাঁড়াবো যেখানে আমরা লাঞ্চ করব। আপাতত প্ল্যান হয়েছে শেরে পাঞ্জাবে যাবো, তাই তো? জানি না প্ল্যানটা কতদূর কি সাকসেসফুল হবে, হলে তো খুব ভালো। তো চলো আবার কনক দুর্গা মন্দিরে যেতে যেতে তোমাদের সঙ্গে দেখাবো। পরে জঙ্গল, মাঠঘাট, রাস্তা সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে। পুষ্পা চন্দন কাঠ। ওইদিকে তোলো। হ্যাঁ, ওইদিকেই তুলছি আমি। উৎসব হচ্ছে A few moments later. এটা হচ্ছে কনক দুর্গা মন্দিরের এন্ট্রি। এখানে কিন্তু প্রচুর হনুমান আছে। হ্যাঁ, হাই, হোয়াটসঅ্যাপ। এটা কারা? Biodiversity this side. কি বলছে? এবার সবাই একসাথে কথা বলছে। পুরনো মন্দিরটা কই? যা সারা পুরনো মন্দিরটা করে দিয়েছে। এর নতুন মন্দির এটা হচ্ছে চিল্কিগড় কনক দুর্গা মন্দির। মৈনাক আগে এসছে, তো মৈনাক বলছে এই মন্দিরটা পুরো ভগ্নপ্রায় ছিল, যেটাকে পুরো রিনোভেট করে দিয়েছে। আরে বলছে পুরনোটা যখন ছিল তখনই সুন্দর লাগছিল দেখতে, এখন নতুন করে দিয়েছে। রিকনস্ট্রাকশন করেছে, রিনোভেট হ্যাঁ সরি, রিকনস্ট্রাকশন করেছে। ও বলছে রিনোভেট করতো, কিন্তু পুরো চেঞ্জ করে দিয়েছে, ভেঙেছিল, এটা তো ঠিক করেনি। A few moments later. আমাদের প্ল্যান অনেকক্ষণ আগে চেঞ্জ হয়ে আমরা এখন চলে এসেছি কলকাতার দিকে। আমাদের শেরি পাঞ্জাবে খাওয়াও হয়নি, কারণ সকালবেলা এত খেয়েছি আমরা সবাই যে ওখানে আর কারোর খিদে পাইনি। এখন আমরা যাচ্ছি বিরিয়ানি খেতে টি বাপিতে। তাও একটা বিরিয়ানি দুজন মিলে খাবো, একটা খিদেও পাইনি। দেখো দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার কথা ছিল আমাদের, পরে একদিন আসবো। আমাদের কোথায় খাওয়ার কথা ছিল আর কোথায় খাচ্ছি। আমরা এখন এসেছি আউট 1590-তে বিরিয়ানি খেতে, কিন্তু আমরা 4 জন 4টে বিরিয়ানি অর্ডার দিইনি, 2টো বিরিয়ানি অর্ডার দিয়েছি। আমরা তো দুটোই দিয়েছি না, একটা একটা করেছি, কারণ আমাদের কারোর খিদে পাইনি। ফার্স্টে গেছিলাম ডিবাতে, প্রচুর ভিড় ছিল, আবার এখানে চলে আসলাম। এখানকার অ্যাম্বিয়েন্সটাও সুন্দর। সেটা কে আনবে?
বলছে ওয়ার্ক ফ্রম হোম আমি একটু আমাদের খাওয়া দাওয়া ডান। খুব সুন্দর বিরিয়ানি ছিল, বেশ ভালো লেগেছে খেয়ে। এখন পিম্পিদের বাড়ি নামানোর পালা। আমাদের ঝুটিকা সফরও ডান। 3 দিনের সফর খুব ভালো ছিল, ভালো ঘুরলাম, ড্রাইভারও ভালো গাড়ি চালিয়েছে। আবার আমরা নেক্সট ট্যুরে কবে যাবো জানি না, গেলে পরে অবশ্যই তোমাদের সেই ভিডিও দেখাবো। পিম্পিদের বাই বাই করে দিচ্ছি, পিম্পির সুমনদাকে। তো এটাই ছিল আমাদের পুরো ঘোরার ভিডিও। এটা তো ডিফারেন্ট ভিডিওতে যাচ্ছে, মানে ঝাড়গ্রামের ভিডিওতে। তোমরা প্রিভিয়াস দুটো ভিডিও দেখে নিও। এটা হচ্ছে চাঁদিপুর আর ডাগারার যে ব্লগটা, সেগুলো। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওতে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।